বাবা কেঁদো না, আমি তো আছি। 5 বছরের ছোট্ট ছেলে অসুস্থ বাবাকে এভাবেই দিচ্ছে সান্ত্বনা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রাণ ফিরে পাওয়া হাসানুজ্জামান রুবেলের কাছে এই ছেলেই একমাত্র ভরসার জায়গা। দিনের পর দিন দীর্ঘ চিকিৎসা আর তীব্র অর্থাভাব থাকলেও যেন শুধু এই সন্তানের জন্যই বাঁচতে চান তিনি। কখনো ভাবি নাই এভাবে বলবো বা কারোর কাছে চাইতে হবে, কিন্তু আমি অসহায় হয়ে গেছি। আমি যা সঞ্চয় করছিলাম এই 7-8 মাসে সবই আমার সঞ্চয় শেষ। আমার একটা সন্তান, ও আমার ছাড়া কিচ্ছু বলবে না। চুয়াডাঙ্গার পৌর এলাকার গোরস্থান পাড়ার বাসিন্দা হাসানুজ্জামান রুবেল একসময় বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে বেশ সুখেই চলছিল তার সংসার। কিন্তু গত বছরের 15ই ডিসেম্বর একটি দুর্ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেদিন বিকেলে যশোর থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মোবারকগঞ্জ চিনিকলের সামনে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান তার সাথে থাকা চাচাতো ভাই আরিফ হোসেন, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রুবেলকে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, তো আমি যশোরে গেছিলাম টাকা আনার জন্য। আমি টাকা নিয়ে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করছিলাম। এখানে 18টা সেলাই, হাড় ভাঙা, মাথার হাড় ভাঙা, ব্রেনের খুব ক্ষয়ক্ষতি ছিল। আমি ঘুমাই থাকলে আমি ভালো থাকি, তাছাড়া আমি ভালো থাকি। দুর্ঘটনার পর খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে প্রায় 8 মাস ধরে চলে রুবেলের দীর্ঘ চিকিৎসা যুদ্ধ, কিন্তু কাঙ্ক্ষিত সুস্থতা তিনি পাননি। ঘাড়ের নার্ভে গুরুতর ক্ষতি হওয়ায় তার একটি হাত প্রায় পুরোপুরি অচল হয়ে গেছে। পাশাপাশি মেরুদণ্ড ও স্নায়ু জটিলতার কারণে তীব্র ব্যথা নিয়ে দিন কাটছে তার। আগে থেকেই রুবেলের হার্টে 5টি ব্লক রয়েছে। এদিকে দীর্ঘ এই চিকিৎসায় পরিবারের জমানো সব অর্থ ও সহায় সম্বল একেবারেই শেষ। বাসা ভাড়া, খাবার ও ওষুধ খরচ জোগাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। হার্টের প্রবলেম আছে, 5টা ব্লক, সবকিছু নিয়ে তার ওষুধ খরচ মানে সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের যা কিছু ছিল কোনো কিছুই নেই। সংসারের কথা বাদই দিলাম, ওষুধ খেয়ে বাঁচতে হবে। আর আমার ট্রিটমেন্টটা, আমার হাতের সেন্স এখন পর্যন্ত আছে, 6 মাসের পর থাকে না। এটা করতে অনেক টাকা লাগবে, প্রায় আপনার 7 থেকে 8 লাখ টাকা। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মধ্যেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল। বুকফাটা আর্তনাদ নিয়ে বলেন, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। তবুও সবকিছু পাশ কাটিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্ত্রীর সন্তানকে নিয়ে ফিরতে চান স্বাভাবিক জীবনে। তাই সমাজের বৃত্তবান প্রবাসী ও মানবিক মানুষের কাছে চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়েছেন রুবেল ও তার পরিবার। আমার পাশে সবাই এগিয়ে আসে, আমার সন্তানের কথা ভাবি, তাহলে হাতটা ঠিক হবে। আপনারা যদি পারেন আমাদের একটু সাহায্য করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে অন্তত আমার আব্বু কথা ভেবে বিবেচনা করে আমাকে যদি উনি একটু সাহায্য করে।